জর্জ গোল্ডেনবার্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার 29 পাম শহরের এই বাসিন্দার চোখে মুখে চিন্তার ছাপ, কারণ তার ব্যবসায় লাগতে যাচ্ছে অনির্দিষ্টকালের বড় ধাক্কা। এখানকার জশুয়া ট্রি ন্যাশনাল পার্কের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে আজ থেকে, যেখানে বহু ট্যুরিস্ট অবসর সময় কাটাতে আসতেন। কিন্তু এখন পার্কটি বন্ধ, এ কারণে পর্যটকরা আসবেন না, ভাড়াও দিতে পারবেন না তার প্রতিষ্ঠানের মোটর বাইক। নিশ্চিতভাবেই আমাদের আয় অনেক কমে আসবে। এখানে কোনো মানুষই নেই, আমাদের কোনো ব্যবসাই হবে না। শুধু এই পার্কটিই নয়, গোটা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানেই অনির্দিষ্টকালের জন্য চলবে না কোনো কাজ, কারণ সরকারের খরচের বিল দেশটির উচ্চকক্ষ সিনেটে আটকে গেছে। গতকাল সিনেটের শেষ দিনেও বিতর্কে ঐক্যমত্য হতে পারেননি রিপাবলিকান সরকার ও বিরোধী দল ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ফলে পুরোপুরি অচলাবস্থা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র সরকারে। এই সুযোগে বিপুল সংখ্যক সরকারি কর্মী ছাঁটের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে, তাই এর আগেই সরকারি খরচের বিল পাশ করতে হয়। কিন্তু তা না হওয়ায় সম্পূর্ণ অচল হয়ে গেল দেশটির সরকারি কার্যক্রম। খুব জরুরি সেবা ও প্রতিরক্ষা বাদে বেশিরভাগ দপ্তরের কাজই বন্ধ হয়ে যায় আজ থেকে। নিয়ম অনুযায়ী সিনেটে কোনো বিল পাশ করতে হলে পক্ষে ভোটের প্রয়োজন হয় 60টি, যেখানে সরকারি দল রিপাবলিকান পার্টির রয়েছে 53টি ভোট। এক্ষেত্রে বিরোধী দলের 7টি ভোটের প্রয়োজন পড়ে, কিন্তু বিরোধী দলের আইন প্রণেতারা ভোট না দেয়ায় আটকে যায় বিলটি। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে 2018 সালে 35 দিনের জন্য এমন শাটডাউনের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। শাটডাউনের ফলে কেবল আপৎকালীন কার্যক্রমই চালু থাকবে, তবে শাটডাউন চলাকালীন যারা কাজ করবেন তাদের অধিকাংশই কোনো বেতন পাবেন না। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।